আসসালামু আলাইকুম। এই ২ টা টেস্ট ম্যাচে তাইজুল ইসলাম সর্বমোট ৮ জন সেট ব্যাটারকে আউট করেছেন। সেট ব্যাটার বলতে বোঝায় যে সমস্ত ব্যাটসম্যানরা ক্রিজে সেট হয়ে গেছেন এবং বড় ইনিংস খেলতে যাচ্ছেন, এরকম ৮ জন সেট ব্যাটারকে আউট করে তাইজুল ইসলাম এই ২ ম্যাচের সিরিজে একটা গেট ওপেন করে দিয়েছেন, যেটা পরবর্তী সময় বাকিদের জন্য বাকি উইকেটগুলো নিতে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করেছে। হ্যাঁ, একটা বিষয় সত্য কথা, সেটা হচ্ছে যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পাওয়ার আগ পর্যন্ত তাইজুলের এই ইম্প্যাক্টের জায়গাটা আসলে কেউ ওইভাবে বুঝতে পারেন নাই বা সেগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না। তবে আমি যদি একদম শুরু থেকে আপনাদেরকে একটু বলি, তাহলে প্রথম টেস্টটা দিয়ে যদি আমরা চিন্তা করি, প্রথম টেস্ট ম্যাচে ঠিক যে সময়টাতে মোহাম্মদ রিজওয়ান ৫৯ রানে ব্যাটিং করে মোটামুটি একটা হুঙ্কারি দিচ্ছিলেন, পাকিস্তান একটু বড় টোটালের দিকে যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে রিজওয়ানের উইকেটটা তাইজুল ইসলাম তুলে নিয়েছিলেন। সেট ব্যাটার একটা গেট ওপেন করে দিয়েছেন তাইজুল, বাস পরবর্তী সময় অন্য বোলাররা সেই ওপেন করা গেটটাতে একটা বড় ধরনের ফায়দা লুটেছে এবং এটাকে আসলে বলা হয় কমপ্লিমেন্টিং কাইন্ড অফ বোলিং। এখানেই আসলে তাইজুল ইসলাম থেমেছিলেন না। প্রথম টেস্টে আবদুল্লাহ ফাজল দ্বিতীয় ইনিংসে কিন্তু বেশ ভালো ব্যাটিং করছিলেন, ৬৬ রানে তিনি ব্যাটিং করছিলেন। ওই সময়টাতে আবদুল্লাহ ফাজলের উইকেটটা কিন্তু তাইজুল ইসলামই নিয়ে দিয়েছেন। সো এই যে ছোট ছোট ইম্প্যাক্টের জায়গাগুলো, এগুলো কিন্তু খুব বেশি আলোচনা হয় না আমাদের দেশে। তবে তাইজুল ইসলামের প্রথম টেস্টের ইম্প্যাক্টটা নিয়ে আসলে আপনাদের সঙ্গে কথা বললাম যে ২ জন সেট ব্যাটারকে কিন্তু প্রথম টেস্টেই তাইজুল ইসলাম আউট করেছিলেন এবং সেটা একটা গেট ওপেন করে দেওয়ার জন্য বা পরের ব্যাটসম্যানদেরকে এক্সপোজ করার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। আপনি যদি এই টেস্টটা চিন্তা করেন, তাহলে এই টেস্টটা আমি দ্বিতীয় ইনিংসে দিয়ে শুরু করি। সেখানে ৬টা উইকেট তাইজুল পেয়েছেন। তবে এখানে বলতে হবে যে কার উইকেট পেয়েছেন। শান মাসুদ ৭১ ব্যাটিং করছিলেন, ৭১ রানে ব্যাটিং করছিলেন। বাবর আজম ৪৭ রানে ব্যাটিং করছিলেন। সালমান আলী আগা ৭১ রানে ব্যাটিং করছিলেন। সাজিদ খান লাস্টের ইনিংসে এসে কিন্তু ৩০-এর উপরে রান করে ফেলেছিলেন, প্রত্যেকটা সেট ব্যাটসম্যান। এই প্রত্যেকটা সেট ব্যাটসম্যানের উইকেটটা তাইজুল ইসলামই এনে দিয়েছেন। সো আল্টিমেটলি সেট ব্যাটসম্যান, আমি প্রথম টেস্টের কথা আপনাকে বললাম যে হয়তোবা আপনি ওইভাবে বুঝবেন না, কিন্তু সত্যি কথা বলতে সেট ব্যাটসম্যানের উইকেটটা নিয়ে একটা গেট ওপেন করে, একটা পার্টনারশিপ ব্রেক করে দিয়ে একটা গেট ওপেন করে দিয়েছেন অন্য বোলারদের কাজটাকে সহজ করার জন্য। ইভেন এই টেস্টের প্রথম ইনিংসে যদি চিন্তা করেন, একটা ভালো পার্টনারশিপ চলছিল মূলত সালমান আলী আগা এবং রিজওয়ানের মধ্যে। তাইজুল এই দুইজনকেই ফিরিয়েছেন। সো দ্যাট ইজ দ্য থিং। এটা খুব বেশি আমাদের দেশে বললাম তো যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা হবে না, হয় না। আমরা সবসময় আসলে ওই হিরোদেরকেই দেখি, হয়তোবা যে ৬ উইকেট পাবে, ৫ উইকেট পাবে তাকে নিয়ে অনেক বেশি মাত্রায় আলোচনা হবে। কিন্তু এখানে খুব সূক্ষ্ম ট্যাকটিক্যাল কিছু বিষয়বস্তু আছে। প্রত্যেকে একেকজন একেক ধরনের রোল প্লে করেন। একেকজনের একেক ধরনের রোল থাকে ম্যাচের কনটেক্সটে, সিচুয়েশনের কনটেক্সটে। সো তাইজুলের কথা যদি বলি, যে এই ২ টা ম্যাচেই তাইজুল ইসলামের কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা গেছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন। তার একটা খুব ইন্টারেস্টিং টপিকে কথা বলি। সেটা হচ্ছে এই ৪ ইনিংসে, মানে ২ টা টেস্টে ৪ ইনিংস তো বাংলাদেশ বোলিং করেছে। এই ৪ ইনিংসে ২ টা ইনিংস এমন ছিল যেই ২ টা ইনিংসে বাংলাদেশ সেকেন্ড নিউ বল নিতে পেরেছে। আদারওয়াইজ বাকি ইনিংসগুলোতে আল্টিমেটলি পাকিস্তান আসলে সেকেন্ড নিউ বল এভেইলেবল হওয়ার আগে অল আউট হয়ে গেছে। কিন্তু সেকেন্ড নিউ বল নিতে পারার পর সেকেন্ড নিউ বলের প্রথম ব্রেক থ্রুটা তাইজুল ইসলাম দিয়েছেন। আপনি যদি এই টেস্ট ম্যাচেও চিন্তা করেন, দ্বিতীয় নতুন বল যখন নেওয়া হয়েছে, অর্থাৎ লাস্ট ইনিংসে এসে, তখন কিন্তু ব্যাক টু ব্যাক দ্বিতীয় নতুন বলে ২ টা উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে যখনই দ্বিতীয় নতুন বল নেওয়া হচ্ছে, ওই দ্বিতীয় নতুন বল নেওয়ার সময়টা ক্যাপ্টেন শান্ত কিন্তু তাইজুলের উপরই ভরসা করছেন। কোনো না কোনো টেকনিক্যাল কারণে তো ভরসা করছেন, তাই না? ডেফিনিটলি সেই জায়গাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে ক্যাপ্টেনের ট্রাস্ট আছে সেই জায়গাটাতে। ইভেন প্রথম টেস্টেও রিজওয়ানের যে উইকেটটা তাইজুল নিয়েছিলেন, সেটা কিন্তু সেকেন্ড নিউ বল নেওয়ার পরে নিয়েছিলেন। সো এই যে ২ টা ইনিংসের কথাই বলব, ২ টা ইনিংসেই বাংলাদেশ সুযোগ পেয়েছে দ্বিতীয় নিউ বল নেয়ার। ৪ ইনিংসের মধ্যে মাত্র ২ টা ইনিংসে, এই ২ টা ইনিংসে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তাইজুল ইসলামই ব্রেক থ্রুটা দিয়েছেন। সো একজন স্পিনার যার মধ্যে এই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, যে নতুন বলে ভালো বোলিং করতে পারেন, নতুন বলটাকে কাজে লাগাতে পারেন। আমরা নরমালি যেটা করি যে নতুন বলে তো ডেফিনেটলি পেসাররাই কাজে লাগাবেন। ইভেন বাংলাদেশের যে পেস ফ্রেন্ডলি এই মুহূর্তে লাইন আপ বা পেস ডমিনেটিং লাইন আপ, তার মধ্যেও ক্যাপ্টেন নাজমুল শান্ত কিন্তু ভরসা করেন তাইজুলের উপরে, যে নতুন বলে আসলে আপনি তখন তাইজুলকে স্ট্র্যাটেজিক্যালি নিয়ে আসছেন। এবং এই ইনিংসে রাইট থ্রু দ্য গেট যে বলটা ভেতরে ঢুকে তাইজুল ইসলাম নতুন বল আউট করেছেন, বলটা বেশ ভালো সাইড স্পিনের সঙ্গে স্কিট করেছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে তাইজুল কিন্তু দীর্ঘ সময় তাইজুলই বোলিং করে থাকেন। দীর্ঘ সময় তাইজুল বোলিং করে থাকেন। একটা দিক থেকে কিন্তু তাইজুলকে বোলিং করিয়ে যাওয়ানো লাগে। একটা হচ্ছে যে আপনার পুরো দিনে পেসারদের, অন্যান্য পেসার যারা আছেন, অন্যান্য বোলার যারা আছেন, যাদের ফিটনেস হয়তো একটু ভালনারেবল কন্ডিশন বা আপনাকে ওয়ার্কলোড চিন্তা করতে হয়, তাইজুল আপনার ভরসার জায়গা, যে একদিক থেকে বোলিং করে ওদেরকে রেস্টও দিবে,
কন্টেইনিং বোলিংটাও করতে হয়। তাইজুলকে দেখবেন কখনো এন্ড পরিবর্তন করে বোলিং করছেন, কখনো ক্রিজের উইডথটাকে অনেক বেশি ইউজ করে বোলিং করছেন। আপনি বিভিন্ন ধরনের বিষয় দেখবেন, এন্ড পরিবর্তন করছেন, আহ, অনেক কিছুই করছেন, অনেক কিছু মানে হি ডাজ লট অফ এক্সপেরিমেন্টস। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনার দলে এরকম একজন বোলার আছে যাকে দিয়ে আপনি আসলে কমপ্লিমেন্টিং রোলটা আপনি প্লে করতে পারেন। সেটা সবার সেই জায়গাটা আসলে থাকে না, যেটা তাইজুল ইসলামের আছে, যে কমপ্লিমেন্টিং রোলটা। হ্যাঁ, লাস্ট ইনিংসে তিনি উইকেট পেয়েছেন, যে কারণে হয়তোবা তিনি এখন প্রশংসিত হবেন, কিন্তু এই উইকেট পাওয়ার আগেও ইভেন আমি মেহেদী মিরাজের কথা বলবো, অ্যাজ আ বোলার মিরাজও কিছু কিছু ইনিংসে কমপ্লিমেন্টিং রোল প্লে করেছেন। ইভেন মিরাজের প্রথম ইনিংসে 5 পেছনে তাইজুল ইসলামের একটা গেট ওপেন করে, রিজওয়ানকে আউট করে একটা গেট ওপেন করে দেওয়ার জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। সো সব কিছু মিলিয়ে এই টিমটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে প্রতিদিনই কেউ না কেউ লিডারশিপ রোলটা প্লে করছেন, আবার তাকে আবার কমপ্লিমেন্ট করছেন অন্যরা। সো দ্যাট হ্যাজ বিন দ্য কি ফিচার অফ দিস পার্টিকুলার টেস্ট টিম। আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।